রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু نشهد أن سيدنا سندنا حبيبنا طبيبنا طبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র মুহররম মাসের দ্বিতীয় সপ্তাহে জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা নিসা থেকে একটি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আয়াত নম্বর হলো 65। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে অবতীর্ণ। এই সূরায় আয়াত আছে 176টি, রুকু আছে 24টি। আমার আলোচিত আয়াত হলো একটি। আমরা এখন যারা মসজিদে উপস্থিত আছি, এরপরে যারা মসজিদে উপস্থিত হব, সবার জীবনের একটা আশা ভরসা তামান্না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগির গুনাহখাতা মাফ করে দিয়ে জাহান্নামকে চিরতরে হারাম করে দিয়ে জান্নাতের একটা বন্দোবস্ত করে দেয়। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা মসজিদে আসছি, ঠিক কিনা? জাহান্নাম থেকে পরিত্রাণ চাই আর জান্নাত চাই। তো জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে পরিত্রাণ নেওয়ার জন্য যে পাথেয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে আমাদেরকে বাতলাই দিয়ে গেছেন, আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, ওই পদ্ধতিটা আপনাকে আমাকে হুবহু অনুসরণ করতে হবে। যদি আমরা হুবহু অনুসরণ করতে পারি তবে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দেবেন, জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন, জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা হাজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ও পৃথিবীর মানুষেরা, যারা আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমার দিদার পেতে চাই, জাহান্নাম থেকে পরিত্রাণ নিতে চাই, তারা ধরো দুনিয়ার জিন্দেগিতে সকল সেক্টরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ করে। বুঝছেন? সব জায়গায়, শুধু মসজিদে করবেন বাইরে করবেন না তা কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের অন্যত্র বলেছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, আপনি পৃথিবীর মানুষের সামনে মেসেজ দিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? রাসূলের ইত্তেবা করে। শুধু রাসূলের ইত্তেবা, লাশ মাটি দেওয়ার সময় না। আমরা লাশ মাটি দেওয়ার সময় মানুষ যখন মৃত্যুবরণ করে
তখন আমরা মাটি যখন দেয় তখন আমরা রাসূলের ইত্তেবা হুবহু করি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে আসলাম। কিন্তু দুনিয়ার জিন্দিগিতে জীবদ্দশায় রসুলের দল করেছে কিনা, নামাজ পড়েছে কিনা, রোজা রেখেছে কিনা, ইসলামের বিধিবিধান মেনে চলেছে কিনা, ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী পরিবার নীতি, এগুলো সে মেনে চলেছে কিনা, এগুলো আমরা লক্ষ্য করি না। এগুলো লক্ষ্য করে পরে ইমাম সাহেবেরা পরিস্থিতির শিকার হয়ে যায় বলতে হয়। এই জন্য দুনিয়ার জিন্দিগিতে আপনাকে আমাকে রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি রাসূলের আদর্শ আপনি আমি বাস্তবায়ন না করতে পারি তবে কিন্তু ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের অন্যত্র বলেছেন, সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ও পৃথিবীর মানুষেরা, ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতিআত করো। আল্লাহ যা বলেছেন আর রাসূল যা করেছেন, যা রাসূল বলেছেন, এই দুটো কাজে তোমরা ইতিআত করো। যদি ফাইন তাওয়াল্লাহ, যদি কোনো একটা বিষয় থেকে মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের আদর্শ থেকে মুখ ফিরাই নিলেও আর ঈমানদার থাকে না। ঈমানদার থাকে? ঈমানদার থাকে না। ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, মুখ ফিরাই নিলে ঈমানদার থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা নিসার 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ও নবী, আমি কসম খেয়ে বলছি, তোমার রবের কসম, ফালা ওয়া রব্বিকা, তোমার রবের কসম খেয়ে বলছি, যে রবের হাতে তোমার হায়াত, যে রবের হাতে তোমার মউত, যে রবের হাতে তোমার কল্যাণ, যে রবের হাতে তোমার অকল্যাণ, যে রবের হাতে তোমার জান্নাত, যে রবের হাতে তোমার জাহান্নাম, যে রবের হাতে তোমার কিয়ামতের ময়দানে ফায়সালা, ওই রবের কসম করে আমি আল্লাহ বলতেছি, আমি নিঃসত্তার কসম করে বলছি, লা ইউমিনুন, তারা আদৌ ঈমানদার হবে না। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না সকল সেক্টরে, দুনিয়াবি যত সেক্টর আছে সকল সেক্টরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ফায়সালা মেনে না নেবে, বিচার ফায়সালা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। এখন আপনি আংশিক মানবেন, কিছু কিছু জায়গায় মানবেন, মানে ঈমানদার দাবি করবেন, তাতে কিন্তু ঈমানদার হওয়া যাবে না। সকল সেক্টর রাসূলের আদর্শ মেনে নিতে হবে, সকল সেক্টর রাসূলের বিধান মেনে নিতে হবে, সকল সেক্টরে আল্লাহ রসুল যেভাবে পরিচালনা করেছেন ওইভাবে আপনাকেও পরিচালনা করার চেষ্টা করতে হবে। যদি আপনি করতে না পারেন, আল্লাহ বলছেন, আমি আমার সত্তার কসম করে, আমি আমার রবের কসম খেয়ে বলতেছি যে তারা আদৌ ঈমানদার হবে না। বোঝেন কথা? কাকে বলছেন? নবীকে বলছেন যে পৃথিবীর মানুষকে বলে দেন তারা আদৌ ঈমানদার হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। দুনিয়াবি জিন্দেগিতে যে বিচার ফায়সালা তোমরা করো, ওখানেও রাসূলের আদর্শ অনুসরণ করো। একে নফল না ফরজ? আমরা কি করি? আমরা কিন্তু সেটা করি না, আমরা এড়িয়ে চলি, আমরা এড়াই চলি, যে কায়দায় কোল্ড শার্ট মারি, মোমো টান দিয়ে করি। সঠিক কাজ করলে যদি কোনো এই পৃথিবীর জমিনে যদি কোনো বিচারক সঠিক বিচার করে, দুই পক্ষ কি সন্তুষ্ট হয়? মনে করেন একটা মার্ডার মামলার আসামি, জজ বিচার করতে করতে ওই আসামিকে ফাঁসি দিয়ে দিল। এখন ওই যে আসামি, ওই আসামির পরিবার যারা আছে, ওই আসামি ওইরা কি সন্তুষ্ট হবে? খুশি হবে? জজকে কি মিষ্টি কিনে দেবে না, গালি দিতে দিতে চলে আসবে, আমরা ন্যায় বিচার পাইনি, অত সে প্রকাশ্যভাবে মার্ডার করেছে। আবার যদি অন্যায় বিচার করে জজ ঘুষ খেয়ে, টাকা খেয়ে যদি ওই ফাঁসির আসামিকে বেকসুর খালাস দিয়ে দেয়, ওই মার্ডার মামলার আসামিকে বেকসুর খালাস দিয়ে দেয়, তাহলে যে বাদীপক্ষ যাদের লোক মার্ডার হয়েছে, এরা কি সন্তুষ্ট হবে? এরা সন্তুষ্ট হবে না, আল্লাহ সন্তুষ্ট হবে না। অর্থাৎ ন্যায় বিচার করলেও একটা পক্ষ অসন্তুষ্ট থাকে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করলেও একটা পক্ষ অসন্তুষ্ট থাকবে, ইনসাফ ভিত্তিক কায়েম করে রাসূলের আদর্শ সমাজে প্রতিষ্ঠা করলেও একটা পক্ষ অসন্তুষ্ট থাকবে। তার কারণ চোর কখনো চাবে না যে সমাজে কোরআনের রাজ কায়েম হোক, জিনাখোর কখনো চাবে না যে সমাজে কোরআনের রাজ কায়েম হোক, যারা দুর্নীতিবাজ, যারা চিটার, যারা বাটপার, এরা চাবে না যে সমাজে কোরআনের রাজ কায়েম হোক। তাহলে কিন্তু এই কাজ করতে পারবো না। এই জন্য এরা বিরোধিতা করেই যাবে। ওর ভিতর দিয়ে আমাদের কাজ করতে হবে, ওর ভিতর দিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও
ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয়ের কারণ নেই, হতাশার কারণ নেই, চিন্তার কারণ নেই। যদি তোমরা মুমিন হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহি বিহামদিহি। কে বলছেন? আল্লাহ বলছেন আমি বিজয় দান করব যদি মুমিন হতে পারো। এই মুমিন কিভাবে হতে হবে, কিভাবে ইমানদার হতে হবে? রাসূলের আদর্শ হুবহু অনুকরণের মধ্য দিয়ে, রাসূলের যে চরিত্র ছিল, রাসূলের যে জীবনী ছিল, রাসূলের এই আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করতে পারে তবে মুমিন হওয়া যাবে। আর যদি মুমিন আপনি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফলকাম হয়ে গেছে, মুমিনেরা জান্নাত পেয়ে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। আমরাও তো জান্নাত চাই, কিন্তু যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করে, সকল সেক্টরে বাস্তবায়ন করে চলে গেছে পৃথিবীর বুক থেকে, সে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট তার হয়ে গেছে, জান্নাত পেয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জীবনে উনি একটা বিচার করলেন, একটা ন্যায় বিচার করলেন। ন্যায় বিচার করার কারণে যে প্রতিপক্ষ যারা ছিল তারা অসন্তুষ্ট হয়ে গেল। মদিনার আনসারী সাহাবী আর রাসূলের ফুফাতো ভাই দুইজনের ভিতরে একটা খেজুর বাগানে পানি দিয়া নিয়ে গোলযোগ হতেছে। গোলযোগ হতে গেলে জুবাই ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গোলযোগ হতে হতে দুইজন সিদ্ধান্ত নিচ্ছে যে রাসূল যে বিচার করবে এই বিচার মেনে নেব। আল্লাহ রসুল সেখানে গেলেন। আল্লাহ রসুল যাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে বিচার দিলেন। বিচার দেওয়ার পরে আল্লাহ রসুল বলছেন যার জমির নিকটে আগে উনি পানি আগে দেবে, এরপরে পানি ছেড়ে দেবে, পানি বেঁধে রাখবে না। প্রথমে আগে ছিল নালার কিনারায় জমি ছিল হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলার জমি। আনসারী সাহাবী উনি বললেন যে ইয়া আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম আপনার ফুফুতে ভাই, তাই আপনি এই বিচার করলেন। কিন্তু আল্লাহ রসুল কি পক্ষপাত বিচার করেছেন? পক্ষপাত বিচার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলে দিলেন যে ও পৃথিবীর মানুষেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত সকল সেক্টরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার বিচার ফয়সালা মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। আনসারী সাহাবীদের উদ্দেশ্যে আয়াত নাজিল হয়ে গেল। বোঝেন কথা? আনসারী সাহাবীদের উদ্দেশ্য আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী আরো বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, যদি কোনো ব্যক্তি কোনো সমাজের প্রতিপত্ত নেওয়ার জন্য, সমাজের কোনো প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য বা কোনো দলীয় প্রধান হওয়ার জন্য নিজে উপযোজক হয়ে যায়, তাকে ঠেলা মেরে 100 হাত দূরে ঠেলে দাও, ও যেন ওই পদের দায়িত্ব নিতে না পারে। কার কথা? আল্লাহর নবীর কথা। যে এই কথাকে ভাইলেট করে, যে এই কথা মানে না, এই কথা যে মানে না, ওর ঈমান নেই, ও হলো বেঈমান। ও কি? বেঈমান। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। এই কুরআন শরীফ কোথায় ছিল বলেন? এই মসজিদে ছিল না? এই মসজিদের কুরআন শরীফে সূরা নিসা বের করেছি, সূরা নিসার 65 নম্বর আয়াত। বুঝছেন কথা? তাহলে কোন দলের প্রধান, কোন দলের সভাপতি, কোন মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, কোন মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এগুলো নিযুক্ত করবে কারা? জনগণ। কে? জনগণ। যদি কেউ উপসে পড়ে যায় যে আমাকে সভাপতি করো, আমি সভাপতি হব যোগ্যতার, আমাকে সেক্রেটারি করো, আমাকে মসজিদ কমিটির সদস্য করো, আমাকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য করো, আগিয়ে যায় নিজে, আল্লাহ রসুল বলছেন ওকে ঠেলা মেরে 100 হাত দূরে ঠেলে দাও। কত হাত? 100 হাত দূরে ঠেলে দাও। যে পথ চেয়ে নাই, ওর ভিতরে ঈমান নেই, ঈমান নেই। তার কারণ ওর ভিতরে 100 ভাগ দুর্নীতি, 100 সিটারি, 100 বাটপারি। কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। পথ চেয়ে নাই নিজের লাভবান হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সে কথা বলছেন, ফালা রাব্বিকা, হে রাসূল, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা আদৌ ইমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত সকল সেক্টরে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আদর্শ অনুকরণ না করবে। বোঝেন কথা? এই জন্য আমরা চাই জান্নাতে যেতে গেলে উম্মাত হতে হবে, আর উম্মাত হতে গেলে সুন্নাত পালন করতে হবে। বোঝেন কথা? পেতে চান জান্নাত, হতে হবে উম্মাত, আর উম্মাত হতে গেলে পালন করতে হবে সুন্নাত। কি পালন করতে হবে? সুন্নাত। নেতার আদর্শ, নেত্রীর আদর্শ দিয়ে জান্নাত পাওয়া যায় না। বাবার আদর্শ, স্বামীর আদর্শ, চাচার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে গেলে নবীর আদর্শ বাস্তবায়ন করা লাগে। বোঝেন কথা? নবীর আদর্শ বাস্তবায়ন করা লাগে। ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে,
ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে, ময়দানে মহাশর শুরু হয়ে গেলে সমস্ত নবীরা সিজদায় পড়ে যাবে। ময়দানে মহাশরের লোকজন অতিষ্ঠ হয়ে যাবে। অতিষ্ঠ হয়ে হয়ে তারা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবেন, আপনি তো আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচারে ফাইসালা শুরু করুক। কি বিচারে ফাইসালা শুরু করুক। আদম আলাইহিস বলবেন, আজকের দায়িত্ব আমার না, তোমরা যাও নূহ আলাইহিস কাছে। তারা নূহ আলাইহিস কাছে চলে যাবে। নূহ আলাইহিস বলবেন, না, আজকের এই দায়িত্ব আমার না, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস কাছে। ইব্রাহিম আলাইহিস কাছে কিয়ামতের ময়দানের সমস্ত লোক যাবে। যাওয়ার পরে তারা বলবে যে এই দায়িত্ব আমাদের না, তবে আমি তোমাদের পরামর্শ দিচ্ছি, আজকের এই দায়িত্ব হলো বিশ্ব আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওর কাছে যাও। উনি দেখো আরশের নিচে সিজদায় পড়ে আছে। লোকজন সেখানে যেয়ে বলবে, আল্লাহ রসুল সিজদা থেকে মাথা তুলে বলবেন, হ্যাঁ, আজকের দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচারের জন্য বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য ফাইসলা করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার হাতে দিয়ে দেবেন, যে এই হাউজে কাউসারের পানি তুমি তোমার উম্মতের মাঝে বিতরণ করো। যে প্রকৃত উম্মত হবে, দুনিয়ার জিন্দেগিতে জীবন বাজি রেখে সুন্নাত বাস্তবায়ন করেছে, কোরআন বাস্তবায়ন করেছে, কোরআনের রাজ বাস্তবায়নের জন্য জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, ডান্ডা বেড়ি ফিরেছে, ক্রস ফায়ারে গেছে, আমৃত্যু কারাবরণ করেছে, ফাঁসি কাটতে চলেছে, ওদেরকে আপনি হাউজে কাউসারের পানি দেন। আল্লাহ নবী বলেন, ইন্নী ফারাস্তুকুল হাউজ, আমি হাউজে কাউসার নিয়ে ওর কিনারায় বসে থাকবো। মান মাররা আলা শারিবা, যে ওর কিনার দিয়ে যাবে আমি তাকে এক এক গ্লাস করে পানি দেবো। এমন তো মুহূর্তে একদল যাবে, ইয়ারিফুনি ওয়া ইয়ারিফাহুম, আমি তাদেরকেও চিনি, তারাও আমাদেরকে চেনে। আমি পানি দেওয়ার জন্য উদ্যত, আমি পানি দিতে চাবো। তখন আমি পানি যখন দিতে চাবো, আমার মাঝে সুম্মাইজাল বাইনা ওয়া বাইনাহুম, আমার মাঝে তার মাঝে একটা পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে যাওয়ার পর আমি আল্লাহকে বলবো, ফায়ুকাল, আমি আল্লাহকে বলবো, ইন্নাহু মিন্নি, ওরা তো আমার লোক, আমার দলের লোক। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও নবী, আপনি তো জানেন না, ওরা সিরাতে মুসলমান ছিল না, ওরা সূরাতে মুসলমান ছিল। সিরাতে প্রথম কাতারে নামাজ পড়তো, আর সূরাতে যে আপনার সুন্নাতকে পদদলিত করতো, আপনার সুন্নাতকে কবর দিত, আপনার সুন্নাতের কবর দিত, আপনার হাদিস আমার কোরআনকে পদদলিত করতাম পদে পদে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তখন বলবেন, সুকান লিমান গায়রা মিন বাদি, দূর হ, তুই তো সূরাতে মুসলমান, সিরাতে মুসলমান নাম। মানুষের ভিতরে দুটি পার্ট রয়েছে, একটা সিরাত আর একটা হলো সূরাত। একটা সিরাত আর একটা কি সূরাত। সূরাত মানে এই যে টুপি মাথায় দিছি, দাঁড়িয়ে আছে জামায়ে, আর সিরাত হলো ভিতরের জিনিস। সিরাতটা কি? ভিতরের জিনিস। এই সিরাত পালন করতে, কার সিরাত বলেন, কার সিরাত? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে যেটা ফরজ করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়ায়ে হাসানা, মডেল নমুনা, মুজাসসাস নমুনা একমাত্র হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী হাউজে কাউসারের পানি যখন যে উম্মত পান করবে, আমরা চাই কিনা হাউজে কাউসারের পানি আল্লাহ কবুল করে নিক, সকালে বলেন আমিন। ওই ময়দানে মহাশরের দিনে আমাদের এক গ্লাস না হয় অন্তত আধা গ্লাস পানি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন, সকলে বলেন আমিন। এই জন্য যখন হাউজে কাউসারের পানি যখন পান করবে, ওই ব্যক্তির আর কখনো পিপাসা লাগবে না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি যারা পেয়েছে, এদের আর বিচারও হবে না। আল্লাহর নবী এদেরকে ধরে 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 গুনে গুনে জান্নাতে নিয়ে যাবে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো কোটি কোটি মানুষ থাকবে, সমস্ত পয়গম্বর আলাইহিস সালামদের উম্মত থাকবে, ওর মাঝে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? ওর ভিতরে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি শোনো, এক পাল ঘোড়ার ভিতরে একটি ঘোড়া যদি সাদা ঘোড়া থাকে, ওই ঘোড়াকে কি সহজে চেনা যায় কিনা? বলে চেনা যায়। তা বললে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ পয়গম্বরের ভিতর থেকে কোটি কোটি উম্মত থাকবে, ওই কোটি কোটি উম্মতের ভিতরে আমি আমার উম্মত চিনব তাদের হাত পা দেখে। যে উম্মত নামাজ পড়েছে, উজুর জায়গা দিয়ে তার নুরানি নূর বের হবে, ওই আলো দেখে দেখে আমি শাফাত করে জান্নাতে নিয়ে যাবো। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ না পড়লে তো বেরোবে নূর নাকি? নামাজ না পড়লে বেরোবে? নামাজ না পড়লে কি উজু করার দরকার হয় বলেন? নামাজ না পড়লে কিন্তু উজু করার দরকার হয় না। এই জন্য যে তত সময় হায়াত আছে তত সময় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। এই জন্য গত রাতে এক আল্লাহর বান্দা চলে গেলেন, আগের রাতে তার সঙ্গে জীবনের শেষ কথা হলো সরোয়ারের দোকানের ভিতরে। ভালো মানুষ ছিল, অনেক সময় মিশুক মানুষ ছিল, একটু রাগেও ছিল, কিন্তু রাগ যার ভিতরে নেই তার ভিতরে ঈমান পরিপূর্ণ নেই। রাগ থাকা দরকার আছে ঈমানের জন্য, বুঝছেন কথা? রাগ থাকার দরকার আছে।
এই জন্য ওনার সঙ্গে কথা হলো। কালকের আল্লাহর বান্দা রাত 10টার সময় জানাজা পড়ে চলে গেল। জানাজা অনুষ্ঠানে আমি বলেছিলাম কবরের ভিতরে 3টি প্রশ্ন করবে। 3টে প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন, শুনছেন না? রাজনৈতিক প্রশ্ন। প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জিন্দেগিতে 60 বছর 70 বছর জিন্দেগি পাওয়ার পরে কোন রবের আইন সমাজে প্রতিষ্ঠিত করেছো? কোন রবের আইন মেনে জীবন পরিচালনা করেছো? রব মানে হলো আইনদাতা। রব মানে কি? আইনদাতা, বিধানদাতা। কোন রবের বিধান মেনে চলো? যারা ব্রিটিশ আইন সমাজে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, ব্রিটিশ আইন সমাজে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন, ইংরেজ আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন, তাদের যারা এই আন্দোলন করে এদের রব হলো ইংরেজ, এদের রব হলো ব্রিটিশ। আলাহুল খলকু আলাম, আল্লাহ বলছেন সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। এই জন্য আপনাকে আমাকে কোরআনের আইন প্রতিষ্ঠা করার দরকার আছে কিনা? স্বপ্ন নেওয়ার দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি পৃথিবীর বুকে আমার রসুল পাঠিয়েছি। একটি মাত্র দায়িত্ব দিয়ে আমার রসুলের দায়িত্ব ছিল একটি। কয়টি দায়িত্ব? একটি। সূরা সফ আয়াত নম্বর 9, সূরা তওবা আয়াত নম্বর 33, সূরা ফাত আয়াত নম্বর 28। 3টি আয়াত আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রসুলকে দ্বীনি হক, সত্যের বিধান, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম হাতে দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যত মানব রচিত তথাকথিত দ্বীন আছে, সমস্ত দ্বীন জীবন ব্যবস্থার পরে মহাগ্রন্থ আল কুরআনকে বিজয়ী শক্তি হিসাবে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবে। এই জন্য আমি আমার রসুল পাঠিয়েছি। রসুলের জীবনের উদ্দেশ্য ছিল কোরআন প্রতিষ্ঠা করা। আর আপনার আমার অনেকের জীবনের স্বপ্ন আছে যে ব্রিটিশ আইন প্রতিষ্ঠা করা। আছে এরকম স্বপ্ন? আছে কিনা? আছে। ব্রিটিশ আইন প্রতিষ্ঠা করার স্বপ্ন যারা দেখছেন, তারা রাসূলের এই আদর্শ মানেন না, উম্মত বলে দাবি করতে পারেন, কিন্তু আসলে কি উম্মত হওয়া যাবে? যাবে? আর একটু দলিল দিয়ে দেখেন, এই পৃথিবীর বুকে শুধু বাংলাদেশ নয়, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তাম বিশ্বের বুকে 250 কোটি খ্রিস্টান বাস করে। কত কোটি খ্রিস্টান? 250 কোটি খ্রিস্টান। সমস্ত খ্রিস্টানরা বলে আমাদের নবী ঈসা। আমাদের নবী কি? ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পয়গম্বর, আমরা তার উম্মত। খ্রিস্টানরা দাবি করে কিনা? দাবি করে যে আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জান্নাতি না জাহান্নামী? বলেন। জান্নাতি। আল্লাহর নবী জান্নাতি। আর সমস্ত খ্রিস্টানেরা কি বলেন? ফতুয়া তো আমার দেওয়া লাগেনি। যে চাঁদ দোকানদার, যে মোটে কিছু জানে না, কোনোদিন স্কুলে যায়নি, সেও বলবে জাহান্নামী। সেও বলবে কি? জাহান্নামী। এই জন্য কেন জাহান্নামী? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 3 দিন দোলনায় ছিলেন, দোলনায় থাকার পরে ওনার তো পিতা নাই, বাপ নাই, মায়ের গর্ভ থেকে উনি আসছেন বিনা বাপে। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো তোমার পরিচয় কি? উনি বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। আর এই পৃথিবীর বুকে যত খ্রিস্টান আছে, সমস্ত খ্রিস্টানেরা বলে ওয়াকালাতিল মাসিহু ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর বেটা। নবীর কথার সঙ্গে উম্মতের কথার মিল না থাকার কারণে নবী জান্নাতি, উম্মত জাহান্নামী। আচ্ছা, আল্লাহর বেটা যে বানাইছে, ভালোবাসি না খালি খালি বলেন দিন? মহব্বত কি কম ছিল? মহব্বত আরো বেশি ছিল না? মহব্বত আরো বেশি ছিল। বেশি থাকার পরেও তারা জাহান্নামী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যতটুকু নিয়ে আসছে, যা নিয়ে আসছে ওইগুলো গ্রহণ করো, যা নিষেধ করেছে ওইগুলো বাদ দাও। লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, এর ভিতরে একটু বাড়াইও না, কুবাইও না। এর ভিতরে বাড়ানো যাবে না, কুমানো যাবে না। নবী যে কায়দায় নামাজ পড়তে বলেছে ওই কায়দায় নামাজ পড়বে। নবী যে কায়দায় মসজিদের কমিটি গঠন করতে বলেছে ওই কায়দায় কমিটি গঠন করবে। নবী যে কায়দায় মেম্বার নির্বাচন করতে বলেছে ওই কায়দায় নির্বাচন করবে। নবী যে কায়দায় চেয়ারম্যান নির্বাচন করতে বলেছে ওই কায়দায় নির্বাচন করবে। বাংলাদেশে একটা দল আছে, ওই দলটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। তাদেরকেও ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়ার সুযোগ নেই। প্রার্থী কেন্দ্রের থেকে সেট করে, যার পর দায়িত্ব দেবে তাকে হতে হবে। ছাড়ারও সুযোগ নেই, হওয়ারও সুযোগ নেই। বুঝছেন কথা? তার কারণ ওই যে আল্লাহর নবীর হাদিস পালন করেন, যে দায়িত্ব নিতে চায়, যদি কেউ স্বেচ্ছায় প্রার্থী হতে চায়, ওরে ঢাক্কা মারি 100 হাত দূরে ঠেলে দাও, ও যেন সামনে আসতে না পারে। তার কারণ ওর পদের ভিতরে লোভ আছে, ওই মেম্বারের ভিতরে লোভ আছে, চেয়ারম্যানের ভিতরে লোভ আছে, মসজিদের সেক্রেটারি হওয়ার ভিতরে লোভ আছে, মারি খাবে ওর ভিতর থেকে, সিটারি করবে ওর ভিতর থেকে, দুর্নীতি করবে, এই জন্য 100 হাত দূরে ঠেলে দাও। এই আদর্শ বাংলাদেশ জামাত ইসলামী পালন করে তাদের প্রার্থী সেট হয় কেন্দ্র থেকে। প্রার্থী সেট হয় কোথা থেকে? কেন্দ্র থেকে ঘোষণা দিয়ে দেয় যে এখান থেকে অমুক প্রার্থী হবে, অমুক ইউনিয়নে অমুক ওয়ার্ডে অমুক প্রার্থী হবে। সেট কোথা থেকে? কেন্দ্র থেকে। ব্যক্তিগতভাবে টাকা জমা দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ ব্যক্তিগতভাবে টাকা জমা দেয় নিজস্ব ইচ্ছায়, তাৎক্ষণিকভাবে সে দল থেকে বহিষ্কার। তাৎক্ষণিকভাবে দল থেকে কি
বহিষ্কার। কেন বহিষ্কার? রাসূলের হাদিসকে অমান্য করেছে এই জন্য। তার কারণ উনি রাসূলের দল থেকে বহিষ্কার। কার দল থেকে? রাসূলের দল থেকে বহিষ্কার। মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো আল্লাহ রাসূল বলছে আমার দল না। রাসূলের সুন্নাতের সঙ্গে প্রতারণা করে, হাদিসের সঙ্গে প্রতারণা করে নিজে আগাই যাচ্ছে পদ নেওয়ার জন্য, তার মানে ওর আর ঈমান নেই, এই জন্য দল থেকে বহিষ্কার। তওবা করে পুনরায় আসা লাগবে। বুঝছেন কথা? বোঝেন? এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ক্ষমতা দেয় কে বলেন? আল্লাহ। মান সম্মান ইজ্জতের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা, সম্মানের মালিক আল্লাহ, মানুষ না। সম্মানের মালিক কে? আল্লাহ, মানুষ না। যে মানুষ সম্মান নিজে নিতে চায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উঁচু জায়গায় বসতেন না, নিচু জায়গায় বসে দোয়া করতেন, আল্লাহুম্মা আইউনি সগীরাহুম, ও আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও, আর তাম পৃথিবীর মানুষের চোখে আমাকে বড় করে দাও। আর আমি আমার চোখে বড় দেখি, ওরে বাবারে, আমি ওয়ার্ডের সভাপতি, আমি কি না জানি হয়েই করেছি হাতির ঠ্যাং। এই আদর্শ নাও, রসুল থেকে শিক্ষা নাও। নূরে মদিনার দিকে তাকাও, মদিনার নবীর দিকে তাকাও, মুজাসসাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দিকে তাকাও। কুরআনের ৭০০ বাণী আপনাকে ডাক দিচ্ছে, এ আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, পুরোপুরি প্রবেশ করো। মুনাফিকের আলামত কয়টা বলেন তো? 4টা। কয়টা? 4টা। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ايات المنافقون ثلاث واذا حدث كذب واذا وعد اخلف واذا اؤتمن الخان وان صام وفي روايه وان صام صلى جاد المسلم قال صلى الله عليه وسلم ان المنافقين خالصان। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী সব থেকে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন মুনাফিকের আলামত প্রথম বলেছেন 3টি। প্রথম বলেছেন 3টি, আয়াতুল মুনাফিকুন সালাসুন, প্রথম বলেছেন 3টি, বলছে 3টি। হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেয়ানত করে, উতমিনাল খান, আর আমানতকে খাইয়ে ফেলে। মসজিদে টাকা রাখেছি, মাদ্রাসার টাকা রাখেছি, এই আমানতকে খাইয়ে ফেলে নিজে। বুঝছেন কথা? ওয়াইন সামা সাল্লাম, সে যদি নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন ইন্নাল মুনাফিকিনা খালিসান, এই 3টি আলামত তাহলে সে পরিপূর্ণ মুনাফিক। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকের ভিতরে রয়েছে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ পাক কালামে পাকের ভিতরে রয়েছে ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুনাফিক আর কাফিরদেরকে একসঙ্গে জাহান্নামে একত্রিত করব, আর জাহান্নাম দিয়ে আমি জাহান্নামকে মুনাফিক দিয়ে প্রথম উদ্বোধন করব। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আর মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবথেকে নিম্ন স্তরে। বোঝেন কথা? বোঝেন? এই আলামত যদি আপনার আমার ভিতরে থাকে, এখনো তওবার সুযোগ আছে, আছে কি না? তওবা করে ফিরে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ওয়াজ বহুত শুনি, আমলের দরকার। কিসের দরকার? আমলের দরকার। আমল যদি না করি, কাবা শরীফের ইমাম সাহেব বিসমিল্লাহ ওয়ালে মিল্লাত রাসূলুল্লাহ বলে মাটি দিয়ে কাজ হবে না। আগে দিল সাফ করতে হবে, কলব সাফ করতে হবে, অন্তর সাফ করতে হবে আগে, তারপরে কাজ হবে। হবে কি না? নামাজের আগে শর্ত কি বলেন? উজু। নামাজের আগে কি? উজু। আর উজুর আগে শর্ত হলো যদি কারোর ফরজ গোসল থাকে, ফরজ গোসল, নাকি? ফরজ গোসল না করে যদি বাওয়ারের পানি সব থেকে উজু করেন, উজু হবে? উজু হবে না। তাই নামাজের আগে শর্ত উজু। তো উজু করলেন না, নামাজ পড়বেন হবে? দিল সাফ করলেন না, কলব সাফ করলেন না, মনের ভিতর থেকে মুনাফিকি, সিটারি, বাটপারি, দুর্নীতি, আত্মসতের চিন্তা ভাবনা দূর করলেন না, আপনি নামাজ পড়ে লাভটা কি হবে? কি লাভ হবে? 10 বছর আগে বোন মারা গেছে, এখনো জমি দেননি, বোনেরা কেউ করে বেড়ায়, কি হবে? কি লাভ হবে নামাজ পড়ি আপনার? কি লাভ হবে নামাজ পড়ি আপনার? আপনি জালেম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে স্পষ্টভাবে বলেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ পাক বলেন সূরা শুরা আয়াত নম্বর 42। নোট দিয়ে দিচ্ছি, যেহেতু আলোচনা ইউটিউবে যাবে, তামাম পৃথিবীর লোক দেখবে। নিশ্চয় যারা মানুষের উপরে জুলুম করে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, বোন কি মানুষ না? বোন মানুষ না? তা বোনের পরে জুলুম করতেছেন। 10 বছর আগে বাপ মরে গেছেন, বোন পরের বাড়ি কাজ করতেছে, জমির জন্য আসতেছে, আপনি গাছ ধাক্কা দিয়ে বের করতেছেন, জমি দিচ্ছেন না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, তুমি যদি মানুষের পরে জুলুম করো, মানুষের পরে জুলুম করো, ময়দানে মহশর যেদিন শুরু হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদালতে মামলা দায়ের করব। আমি আল্লাহ নিজেই বাদী আর নিজেই হলাম বিচারক। আল্লাহর আদালত যখন বিচার হবে, জান্নাত হবে? হ্যাঁ মুসলমানের হবে জান্নাত? জান্নাত কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের ভিতরে বলেছেন একই কথা।
যে তারা জুলুম করে এদেরকে আমি অবকাশ দিয়েছি সময়ের জন্য, সামান্য সময়ের জন্য অবকাশ দিয়েছি, যে পর্যন্ত মৃত্যুবরণ করা পর্যন্ত অবকাশ দিয়েছি। এরপরে আমি তাকে পাকড়া করব। এরপরে কি করব? পাকড়া করব। ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও জালেম, উনি জমি দিচ্ছিল 20 বছর আগে, 10 বছর আগে বাপ মারা গেছে, উনি জমি মড়কগিরিতে আটকায় রাখি চাও? আল্লাহ বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান, তুমি যে জমি চাষ করতেছো আমি আল্লাহ দেখিনি, আমি আল্লাহ দেখি, আমি গাফেল না সম্পর্কে। ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করছে ওটা আমি দেখতেছি। ইন্নামা ইয়াখিরুহুম, সামান্য সময় অবকাশ দিয়েছে, সেটা 30 বছর 40 বছর হতে পারে। ওয়ালা তাশখাসু ফীহিল আবসার, যে সময় চোখের পাতা নড়ে ওই পর্যন্ত অবকাশ দিয়েছে, এরপরে কিন্তু আমি পাকড়া করব। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ব্যবস্থা আমি করে রেখেছি। বুঝছেন কথা? আল্লাহু আজিজুন যু ইন্তিকাম, আর আল্লাহর ধরাটা খুব শক্ত, খুব শক্ত। এই জন্য আসুন, ফিরে আসুন। এই কথাগুলো বললাম কেন? আমার ভিতরে ওই বেরাম থাকতে পারে কি না? মসজিদে আসি বলে মোবাইল ফোন বন্ধ করো, মোবাইল ফোন যখন বন্ধ করতে বলে তখন নিজেরটা বন্ধ হয় কিনা? আমারটা বন্ধ হয় না? আর এই কথাগুলো বললাম মানে আমার ভিতরে যদি এইরাম কলেরা, এইরাম ডায়রিয়া, এইরাম ক্যান্সার, এইরাম ভাইরাস, যদি করোনা ভাইরাসের মতো এইরাম ভাইরাস আমার ভিতরে থাকে, আল্লাহ যেন সেটা দূর করার তৌফিক দান করে। সকালে বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি নিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।